ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছরের নেতৃত্ব হারায় আওয়ামী লীগ। এই দলটির সভানেত্রী ও তৎকালীন সরকার প্রধান তিনি যে বাসভবনে থাকতেন সেই গণভবনকে করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মঙ্গলবার সকালে এই জাদুঘরে চলমান উন্নয়নের অগ্রগতি পরিদর্শন করতে আসেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, অভ্যুত্থানে শেখ হাসিনা তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে। সেই কল রেকর্ড এই জাদুঘরে রয়েছে। বিভিন্ন মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। ১ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আমাদের জাদুঘরের কাজ নানান দিক থেকে শুরু হয়েছে এবং ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের ১ তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলে গুম, খুন ও হত্যাসহ স্বৈরতন্ত্র রাজনীতির সেই দৃশ্যপট এই জুলাই জাদুঘরে তুলে ধরা হয়েছে বলেও জানান তারা। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।